কারো অপেক্ষা শেষ হয় আর কারোটা শেষ হয় না, কিন্তু তোমার অপেক্ষা শেষ উষা। জ্যোতির অবস্থা তো আনস্টেবল মনে হচ্ছে। এই অক্সিজেনটা চেক করো তো। কি করেছো তুমি? কি খেয়াল করোনি? দেখে স্ট্রেটোটা দাও। তুমি নাও, বিস্কিট নাও, বসে খাও। জি ম্যাডাম, বসতে হবে না। রাতের বেলা টোস্ট বিস্কিট আর চা খেতে খুব ভালো লাগে। টোস্ট বিস্কিট কামড় দিলে কানের মধ্যে কচ করে একটা শব্দ হয় না, ঘুম চলে যায়। খেয়ে দেখো। কি যেন বলছিল? জ্যোতি, উষা, তোমার প্রথম অ্যাসাইনমেন্ট তো হতে পারে পেশেন্টের প্রতি তোমার মায়া জন্মে গেছে, তাই তুমি ভুল শুনেছো। ম্যাম, আমি নিজের চোখে জ্যোতি আপুকে কথা বলতে দেখেছি। জ্যোতি আপু আমার দিকে তাকিয়ে কথা বলছিল। ওটাই ভুল। একটা রোগী এতদিন ধরে কোমায় আছে, ডিপ কোমা, সে তোমার সাথে কথা বলে আবার কোমায় চলে গেল, তাই হয়? নেক্সট স্যারও বলছিল জ্যোতি আপু তার সাথে কথা বলে। বিশ্বাস করেছিল? সেটাই আমিও বিশ্বাস করছি না। আমার কাছে মেডিকেল সায়েন্স আছে, প্রুফ আছে। ম্যাডাম, এই রহস্যের দুনিয়ায় সবকিছু এত সহজে কোয়া যায় না। বিশ্বাসে মেলায় বস্তু আর তর্কে বহুদূর। উষা ম্যাডাম মেঘ স্যারের কথা বিশ্বাস করছে, নাইলে জ্যোতি ম্যাডামের কথা বলতে দেখতো। শহীদ, তোমার মারফতি কথা বাদ দাও তো। প্রুফ ছাড়া বাকি সবকিছু বোগাস। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা করতে হবে। মৌসা, কি একটা অবস্থা বলো তো। তোমার এই অপেক্ষা বইটা আমি আসলে এর আগে দেখিই নেই। শোনো, তুমি মনে হয় জ্যোতিকে বলছিলে এই বইটার ব্যাপারে, তাই না? জ্যোতি পরে বাহানা করে আমাকে বলছে যে মোমবাতি জ্বালায় আমাকে এটা পড়ে শুনতে হবে। ও তো ঘুমাই গেছে না, আমি তো বই আটকে গেছি। কি চমৎকার বইটা। ও আচ্ছা, শোনো, তোমার জন্য কিন্তু আমি একটা মগ কিনে নিয়ে আসি। তুমি কফি খাবা? নেক্সট স্যার, অপেক্ষা বইটি কিন্তু এক বসায় পড়বেন, পরের দিনের জন্য ফেলে রাখবেন না। পৃথিবীতে কিছু জিনিস অপেক্ষায় রাখতে নেই। ভালো লাগছে এতদিন পরে হলেও আপনি অপেক্ষা বইটি পড়ছেন, মোমবাতি জ্বালিয়ে পড়ছেন, আমার কথা রেখেছেন। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। তুই উষাকে মিথ্যা কথা বললেন কেন? আগে তো অপেক্ষা বইটা ভাই পড়েন, মোমবাতি জ্বালিয়ে পড়েন। রাত কখনো তো আমাকে বলেনি যে এই বইটা উষা দিয়েছে। কেন লুকালেন মেয়ে? কিছু সত্য জানতে নেই, কিছু আবেগে প্রশ্রয় দিতে নেই, কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। উষার বই লেখায় কথাগুলো বিশেষ কিছু না, তাই তোমাকে গুরুত্ব দিয়ে জানানো। উষা ম্যাডাম, উষা ম্যাডাম চলে যেতেছে। আমি তো আপনার 210 নম্বর রুম থেকে খুঁজে এলাম। যাচ্ছি, ডিউটি শেষ। আমি তো 7 দিন ধরে ডাবল ডিউটি দিতেছি। রতনের পোলার অসুখ, ওর ডিউটি আমার দেওয়া লাগে। উষা ম্যাডাম, আপনার একটা সত্যি কথা বলবো, কিন্তু কারো বলতে পারবেন না। কি শহীদ ভাই? জ্যোতি ম্যাডাম আপনারা পছন্দ করছে, এই জন্যই আপনার সাথে কথা বলে। মানে? আগে মেক্সার যখন বলতো জ্যোতি ম্যাডাম তার সাথে কথা বলে, আমি প্রথমত বিশ্বাস যাই, কিন্তু মেক্সার একদিন বললো জ্যোতি ম্যাডাম তার সাথেই কথা বলে, যারা মানুষের সাথে তার পছন্দ। একদিন 3 তলার শিশু ওয়ার্ডে হঠাৎ আমার জ্যোতি ম্যাডামের সাথে দেখা হয়ে যায়। আরে আমি দেখি ম্যাডাম পুরো সুস্থ। জ্যোতি ম্যাডাম, আপনি এখানে কি করেন? আপনি তো দেখি পুরা সুস্থ হয়ে গেছেন, কি তাজ্জবের ব্যাপার। শহীদ ভাই, পুষ্পিতার অবস্থা ভালো না, ভীষণ কষ্ট পাচ্ছে মেয়েটা। ওর জন্য আমার মায়া হচ্ছিল, তাই দেখতে আসলাম। পুষ্পিতা, এটা কে? ওই যে গত পরশুদিন যার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে আপনি হাসপাতালে ভর্তি করলেন, পুষ্পিতা এই বেডে ঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না। আমি টাকা নিয়েছি, এটা আপনার কে কইছে? ও, পুষ্পিতার মা কইছে না? এই জন্য মানুষের উপকার করতে হয় না। আমি জায়গা না দিলে তো সিটি মেয়ে রাস্তায় মরা না। খালা, ঠিক একটু পরেই পুষ্পিতার দম যায় যায়। আমি এত অক্সিজেন দেই, এত হাত পা কষাকষা করি, কিছু দেখা যায় না। মাইয়াটার জান গেল বুড়িটা আঙ্গুল থেকে। নিজের হাতে অনুভব করলাম মৃত্যু কি। আস্তে আস্তে চোখ দুইটা বাইরে তাকায় দেখি জ্যোতি ম্যাডাম নেই। ওই বেডটা তো অক্সিজেন পাইপের সমস্যা আছে। কয়টা টাকার লোভে তবুও পুষ্পিতাকে ওই বেডেই দিল। একটা নিষ্পাপ বাচ্চার জান কত কষ্ট গেল। আমার মতো পাপিকে কি একবার ভাব। এরপর থেকে আমি লোকটা করে সাইডে দিলাম। জ্যোতি ম্যাডাম আমার সাথে সুখ দুঃখের কথা। জ্যোতি ম্যাডামের আশ্চর্য এক ক্ষমতা আছে, সে মানুষকে কয়ে দিতে পারতো কখন কে মারা যায়, একদম নাম ধরে কয়ে দিত। মেডিকেলের লোকজন এরপর থেকে আমার এই আশ্চর্য ক্ষমতা দেখে তো খুব অবাক হতো। এই প্রথম আপনারাই আমি বললাম, এই ক্ষমতাটা আমি জ্যোতি ম্যাডামের কাছ থেকে পাইছি। কি ম্যাডাম, আমার কথা বিশ্বাস করলাম না তো? ম্যাডাম, বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদের। সবসময় সবকিছু বিশ্বাসের উপর নির্ভর করে না শহীদ ভাই। আমি একটুকে বিশ্বাস করছি না, কিন্তু আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে। সন্দেহ অনেক সময় মিলিয়ে দেয় অনেক হিসাব। আমি আপনাকে অবিশ্বাস করছি না, সন্দেহ করছি। আপনি খুব সুন্দর করে কথা বলুন ম্যাডাম। বেয়াদবি না নিলে একটা কথা জিগে, কি শহীদ ভাই? মেঘ স্যারের সাথে কি আপনার পূর্বে প্রেম ছিল? এই গোপন তথ্য আপনাকে কে দিল? জ্যোতি আপা? জি না, এটা আমার সন্দেহ, অনুমান করেছি। কোচিং সেন্টার ঠিক লাগে আপনি? আপনি যেভাবে ঠিকানা বলেন, যে কেউ খুঁজে বের করে ফেলতে পারবে। তাও সত্যি বলছো। আমি মনে হয় নাবিক হইলে খুব ভালো হতো। নির্হারা পাখিতে নিয়ে ফেরার কারণ হয়তো আমার। কিন্তু আপনি হয়ে গেলেন প্রেমিক। দিগ্রান্ত হৃদয়কে দিলেন ভালোবাসার খোঁজ। চাকাবা? আগে বলেন ব্যস্ততা কেমন? ব্যস্ততা তো যদিকে নিয়েই সব ব্যস্ততা, ওর কাছে যেতে হবে। তার আগে আমার একটা কথা রাখবেন, বলেছিলাম না আপনার সাথে এক বিকেল ঘুরবো। তা পুরো বিকেল লাগবে। চলুন আপনাকে হসপিটাল অব্দি এগিয়ে দিই। আর যেতে যেতে আপনি আমাকে আকাশ প্রিয়ার গল্পটা বলুন। ব্যাড নিউজ, সাইকেলের সিট একটা, রিক্সা রাখো, আমি এটা পার্ক করে আসছি। আই মামা, যাবেন হসপিটাল? তোমার সাথে একই রিক্সা উঠছি, এটা যদি জানলে অনেক রাগ করবে। কেন? রিক্সা হচ্ছে বাঙালিদের প্রেমের যানবাহন। এই একটা জায়গাতে প্রেমিক প্রেমিকারা এত সুন্দর করে কাছাকাছি বসতে পারে না, এটা অন্য কোথাও নাই। আর এই জন্য কেউ আসলে এটা শেয়ার করতে চায় না। নেমে যাবো? আরে না না, এর থেকে বরং আমি তোমাকে আকাশ শেয়ার করে শোনাই। ভার্সিটিতে ফার্স্ট ইয়ার মিড টার্মের দিকে আমার ফোনে এসএমএস আসা শুরু করলো। আমি তো মাঝখানে মনে করছিলাম আকাশ প্রিয়া তুমি। আমি? হ্যালো, না আমার স্টুডেন্ট হয়। আপনি কি আমাকে এখন দেখতেছেন?
মেঘ ভাই কোথায় গেল? আকাশপ্রিয়া বলেছিল শীতের ঝুম বৃষ্টিতে আমাদের দেখা হবে। পরের দিন ঝুম বৃষ্টি নামলো, আমি অপেক্ষায় থাকলাম নীল ছাতা হাতে দাঁড়িয়ে থাকা আকাশপ্রিয়ার, কিন্তু সে সেদিন আসেনি। তার দেখা নাই, মেসেজও আসে না, তার ফোন বন্ধ। আমি জীবনের সবকিছু থেকে আগ্রহ হারালাম। আমি শুধু ফোনের ডায়াল স্ক্রিনে তাকিয়ে থাকি, কখন আকাশপ্রিয়া ফোন দেবে। কিরে দোস্ত, কই যাস? আর সামনে পরীক্ষা, তুই ক্লাসে যাস না কেন? পালাক গায়ে একটু জ্বর আছে। আচ্ছা শোন, সন্ধ্যায় আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে, চল খেললে শরীর চাঙ্গা হয়ে যাবে। আরে চল তোরা যা ভাই, আজকে যাবো না, তোরা যা। চল, গেলে ভালো লাগবে। না শিওর? কি রে মেঘ, শুয়ে আছিস যে? ক্লাসেও যাস নাই? ক্লাসে একটা ইম্পর্টেন্ট ল্যাব ছিল। তুই শরীর খারাপ নাকি? দেখি। আল্লাহ, তোর গায়ে তো অনেক জ্বর। কিছু খাইছস? ওষুধ খাইছস? দাঁড়া, আমি করিমের ডেকে নিয়ে আসতেছি। হ্যালো, হ্যালো, আকাশপ্রিয়া। আমি আকাশপ্রিয়ার মা বলছি। মেঘ বলছেন? জি। আপনাকে একটা ঠিকানা পাঠানো হয়েছে, আসতে পারবেন?